এই মুহূর্তে তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ উপকূলের জেলায় ব্যাপক বৃষ্টিপাত বা ব্যাপক ঝড় কিন্তু চলছে। তবে এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত চলছে বললে ভুল বলা হবে, তার কারণ ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হবে দক্ষিণবঙ্গে আগামী বেশ কিছুক্ষণের মধ্যে। তবে এই মুহূর্তে স্যাটেলাইট মোড থেকে এসে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বঙ্গোপসাগর কিন্তু অতি গভীর নিম্নচাপের জেরে ঘন কালো মেঘ জমে রয়েছে। বিশেষ করে আমাদের যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলে মেঘ কিন্তু ধীরে ধীরে সঞ্চার হবে এবং বেশ কিছু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলবে। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাত এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কতদিন নাগাদ এই বৃষ্টিপাত চলতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করে জানাবো। তো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানান। স্যাটেলাইট মোড থেকে এসে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ব্যাপক মেঘ সঞ্চার রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। তবে প্রথমে আমরা সরাসরি চলে আসবো মেঘমালা মুডে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে নিম্নচাপ ঘুরপাক খাচ্ছে এবং আগামী বেশ কিছু সময় ধরে, বিশেষ করে আজকের ক্ষেত্রে হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে, বিক্ষিপ্তভাবে অস্থায়ী। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের পরিমাণটা এই জায়গাগুলোতে কিন্তু কম থাকবে অনেকটাই। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাতে কিন্তু আকাশ আগামীকালকে মেঘলা থাকবে। দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কিন্তু ঝোড়ো বাতাস। এবং সোমবার, মঙ্গলবার, বুধবার সমস্ত দিন কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের জেরে। বন্ধুরা, সবশেষে আপনাদেরকে জানাবো যে বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। কারণ এই মুহূর্তে আমরা যে সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি 4 মিটার, 3 মিটার, 5 মিটার, এই মোটামুটি এটাতে ফুটে আমরা কনভার্ট করি মোটামুটি 8 ফুট, 10 ফুট থেকে 12 ফুট পর্যন্ত সমুদ্রের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাস কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু আগামী বেশ কয়েকদিন মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে, তারা যেন মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে না যায়। তবে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গের থাকলেও বর্তমান পরিস্থিতি রয়েছে কখনো মেঘ কখনো রোদ। তো এইবার আপনাদেরকে জানাবো যে কী আপডেট রয়েছে। তো আপডেট বলতে গেলে এটাই রয়েছে যে কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুধুমাত্র সকাল থেকে বেশ কিছু অঞ্চলে হঠাৎ মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কিন্তু সেকেন্ডের মধ্যেই কিন্তু মেঘ পরিষ্কার হয়ে এই রোদের লুকোচুরি খেলতে খেলতে কিন্তু আজকে বিকেল থেকে বদলাবে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া। তো বন্ধুরা, বেশি বড় করলাম না, কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।